হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আরআরবি গ্রুপ ডি প্র্যাকটিস সেট করাবো। চলো সেগুলো দেখি। দেখো, পি একটা কাজ 60 দিনে করতে পারে। পি 15 দিন কাজ করার পর কাজ ছেড়ে চলে যায়। কিউ সেই বাকি কাজটা 30 দিনে কমপ্লিট করে। পি আর কিউ একসঙ্গে যদি কাজটা করে, কাজটা কত দিনে কমপ্লিট করতে পারবে? দেখো, পি কোনো একটা কাজ 60 দিনে কমপ্লিট করে। পি যদি 15 দিন কাজ করে কাজ ছেড়ে চলে যায়, বাকি থাকছে কত দিনের কাজ? 45 দিনের কাজ। এই 45 দিনের কাজটা কিউ করে 30 দিনে। তার মানে যে কাজটা পি 45 দিনে করে, সে কাজটা কিউ 30 দিনে করে। এটা পি, এটা কিউ। তাহলে এদের টাইমের রেশিও কি? 15 দুখানে 30, 3 15 45, 3:2। টাইম এফিসিয়েন্সির বিপরীত হয়। তাহলে এফিসিয়েন্সি মানে কি? পার ডেতে যে পরিমাণ কাজ করতে পারে, সেটাই হলো তার এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি এর কত হবে? 2 হবে, 3 হবে। টাইম কম লাগছে মানে এফিসিয়েন্সি বেশি, কাজ করার ক্ষমতা বা দক্ষতা বেশি। টাইম বেশি লাগলে কাজ করার ক্ষমতা বা দক্ষতা কম। বোঝা গেছে? এবারে পির যদি এফিসিয়েন্সি 2 হয়, তাহলে 60 দিনে টোটাল কত কাজ করেছে? 120 ইউনিট। দুজনে একসঙ্গে যদি কাজ করে, ডেলি কত করবে? 5 ইউনিট। দিন কত লাগবে? 24 দিন। দুজনে একসঙ্গে কাজ করলে কাজটা 24 দিনে কমপ্লিট করতে পারবে। বোঝা গেছে? অপশানে কি আছে দেখো। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। দুটি সংখ্যার এলসিএম অ্যান্ড এইচসিএফ এর গুণফল 24। সংখ্যা দুটির ডিফারেন্স 2 হলে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? দেখো, আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু এইচসিএফ ইন্টু এলসিএম। তার মানে 24টা মানে দুটো সংখ্যার গুণফল, প্রোডাক্ট অফ 2 নাম্বার। এবারে এই 24টাকে আমরা ভাঙবো। 24টাকে কতভাবে ভাঙা যায় দেখো। 3 আষ্টে 24, 12 দুখানে 24, 4 ছক 24। সংখ্যা দুটির ডিফারেন্স বলেছে 2। তাহলে এখানে কত? 5 আসছে, এখানে 10 আসছে, এখানে 2 আসছে। এই অপশনটা অ্যান্সার। বোঝা গেছে? একটা সংখ্যা 4 আর একটা সংখ্যা 6। বড়টা কোনটা? বড়টা 6। 6 অ্যান্সার। অপশানে কি আছে দেখো। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। একজন স্টুডেন্ট 30% পেয়েছে, 12-র জন্য ফেল করেছে। 40% পেয়েছে, পাশের থেকে 18 বেশি পেয়েছে। তবে তার মিনিমাম পাসিং মার্ক কত? 30% পেয়েছে, 12-র জন্য ফেল করেছে। 40% পেয়েছে, 18 পাশের থেকে বেশি পেয়েছে। এটা পাস মার্ক, এটা পাস মার্ক। তাহলে 30% মাইনাস 40% মানে -10% ইকুয়াল টু -30। 100% টোটাল মার্ক কত গুণ? 10 গুণ। তাহলে এখানেও 10 গুণ হবে, 300। টোটাল কত মার্কের পরীক্ষা হয়েছিল? 300 মার্কের। টোটাল 300 মার্কের পরীক্ষা হয়েছিল। এবারে পাস মার্কটা জিজ্ঞাসা করেছে। 300-এর 30%, 300-এর 30% মানে 90। কতর জন্য ফেল করেছিল? 12-র জন্য। +12 ইকুয়াল টু 102। পাসিং মার্ক কত? 102। অপশানে কি অ্যান্সার আছে দেখো। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। 4 নম্বর। দেখো, 3টি সংখ্যা বলা আছে। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার ডবল, দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার ট্রিপল মানে 3 গুণ। তাদের এভারেজ 100 হলে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? দেখো, ফার্স্ট সংখ্যা, সেকেন্ড আর থার্ড। থার্ড ধরো 1, 1-এর ট্রিপল মানে 3, এর ডবল মানে 6। এদের গড় বলেছে 100, তাহলে টোটাল কত? 300। 3 ইন্টু 100 মানে 300। এখানে রেশিওতে কত আছে? 10। 10-এর ভ্যালু কত? 300। 1-এর ভ্যালু কত? 30।
তাহলে 6-এর ভ্যালু কত? 180। 180 অ্যান্সার, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট 5 নম্বর। একজন বিজনেসম্যান ক্রয়মূল্যের উপর 40% বেশি বসিয়ে মার্ক প্রাইস করেছে। মার্ক প্রাইজের উপর 25% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেছে, তবে তার কত পার্সেন্ট প্রফিট হয়েছে? দেখো, সিপি 100, এমপি মার্ক প্রাইস 140, 40% বেশি বসিয়েছে মানে 140, এর উপর 25% ছাড় দিয়েছে, থাকে কত? 75। 75/100, 7 দুখানে 14, 5 দুখানে 10, 5 15 75, 7 15 105। 100 টাকা কিনেছে, 105 টাকায় বিক্রি করেছে, লাভ হয়েছে কত টাকা? 5 টাকা। 100 টাকার উপর 5 টাকা লাভ হয়েছে, মানে 5% প্রফিট হয়েছে। 5 টাকা হয়েছে 100 টাকার উপর, পার্সেন্টের জন্য 100%, 5%। বোঝা গেছে? অপশানে কি আছে দেখো, বি অপশান অ্যান্সার। চলো নেক্সট 6 নম্বর। 990 টাকায় বিক্রি করলে 10% প্রফিট হয়, 890 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট প্রফিট বা লস হবে? দেখো, 10% প্রফিট মানে 1/10, মানে 11/10। 11 সেলিং প্রাইস এসপি, আর এটা সিপি। 11-এর ভ্যালু কত বলা হয়েছে? 990। 1-এর ভ্যালু কত? 90। 10-এর ভ্যালু কত? 900। এবারে বলেছে 890 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ বা লস হবে? এটা কত? সিপি। আর এটা যদি এসপি হয়, লস হয়েছে কত? 10 টাকা। 10 টাকা লস হয়েছে। অপশানে কি আছে দেখো, এ অপশান অ্যান্সার। চলো নেক্সট 7। বলেছে 20% অফ পি প্লাস কিউ ইকুয়াল টু 15% অফ পি মাইনাস কিউ। তাহলে পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ইকুয়াল টু 15% বাই 20%, 5/2। তাহলে পি যেহেতু পি মাইনাস কিউ মানে পি বড়, পি হলে কত হবে? 5 + 2, 7/2 ইস টু কিউ হবে 5 - 2, 3/2, 7:3, 7:3 অ্যান্সার। কোন অপশানে আছে দেখো, বি অপশান অ্যান্সার। চলো নেক্সট 8 নম্বর। একটি ক্লাসে মোট স্টুডেন্টের গড় নাম্বার 68, বয়েজের গড় নাম্বার 60, গার্লসের গড় নাম্বার 80, কত পার্সেন্ট বয়েজ আছে ওই ক্লাসে? এটা জিজ্ঞাসা করেছে। দেখো, গার্লস কত? 80, বয়েজের গড় কত? 60, টোটাল 68। অ্যালিগেশন করলে এখানে 12 হবে, এখানে 8, 4 দুখানে 8, 3 4 12, 2:3, মানে বয়েজ কত? বয়েজের রেশিও 3 আর গার্লসের 2, মানে টোটাল কত? 5। 5-এর মধ্যে বয়েজ কত আছে? 3। 3/5 × 100, 5 20 100, মানে 60%। 60% বয়েজ আছে ওই স্কুলে, ক্লাসে। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট দেখো, 729 লিটার মিক্সচারে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও আছে 7:2, পরে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও হয়েছে 7:3, তবে কত লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে? মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও 7:2, পরে হয়েছে 7:3, বেড়েছে কত? 1 ইউনিট। টোটাল কত আছে? 9। 9-এর ভ্যালু 729, 81, তাহলে 1-এর ভ্যালু কত? 81, 81 অ্যান্সার। কোন অপশানে আছে দেখো,
এ অপশান অ্যান্সার। চলো নেক্সট 10 নম্বর। তিনজনের এভারেজ ওয়েট 45 কেজি। এ আর বির 40 কেজি এভারেজ ওয়েট, বি সির 43 কেজি এভারেজ ওয়েট, তাহলে বির ওয়েট কত? এ বি সির এভারেজ ওয়েট 45 কেজি, টোটাল কত? 135 কেজি। এ বির এভারেজ 40, টোটাল কত? 80। বি সির 43, টোটাল কত? 86। তাহলে বির ওয়েট কত? 80 প্লাস 86 মাইনাস 135, 166 মাইনাস 135, 31 কেজি। ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট দেখো, বলছে একটা লাইনে 12 জন, 15 জন আর 18 জন সৈনিক আছে। যদি ওই সৈনিকগুলোকে একটা পারফেক্ট স্কোয়ারে দাঁড় করাতে হয় তবে কতগুলো সৈনিকের প্রয়োজন হবে? মিনিমাম কতগুলো সৈনিকের প্রয়োজন হবে? দেখো 12, 15 আর 18, এদের এলসিএম কত? 3 4 12, 3 5 15, 3 6 18, 9 2 18, 9 ইন্টু 4 ইন্টু 5, এদের এলসিএম। এবারে এটাকে যদি পারফেক্ট স্কোয়ার করতে যাই তাহলে কি করতে হবে? 5 একটা আছে, 5 আর একটা গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 5 5 25, 4 25 900, 900 জন সোলজারের প্রয়োজন হবে, তবে ওটাকে পারফেক্ট স্কোয়ার করা যাবে। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট 12। দেখো শস্য এবং পালসের মিক্সচারে শস্য আছে 80%, যদি শস্যটাকে 90% করতে হয় তবে কতটা পরিমাণ মিক্সচার অ্যাড করতে হয়েছে তবে 90% হয়েছে, আর টোটাল শস্য ছিল 150। দেখো গ্রেন আছে কত? 80%, 80% মানে 4/5। এটাকে পরে 90% করতে গেলে কতগুলো শস্য অ্যাড করতে হবে? 90% মানে 9/10। দেখো তাহলে গ্রেন আর পালস, গ্রেন আছে 4, পালস আছে 1, টোটাল কত? 5। গ্রেন আছে কত? 9, পালস আছে 1, টোটাল আছে 10। 5-এর ভ্যালু বলে দিয়েছে 150, 1-এর ভ্যালু কত? 30, তাহলে 10-এর ভ্যালু কত? 300, মানে ফাইনালে গিয়ে গ্রেন কত হয়েছে? 300 হয়েছে টোটাল। আগে ছিল 150, এখন হয়েছে 300, বেড়েছে কত? 150। তাহলে কতটা পরিমাণ পালস আর গ্রেনের মিক্সচার অ্যাড করেছিল? 150 পরিমাণ। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। একটা ক্লাসে বয়েজের থেকে গার্লস 20% বেশি, ক্লাসের মোট ক্যাপাসিটি 66, যদি 4 জন গার্লস আরও বেশি আসে তবে বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও কত? দেখো 20% গার্লস বেশি, 20% মানে 1/5, মানে বয়েজ যদি 5 হয় গার্লস হবে 6। এবারে বলেছে ওই ক্লাসের মোট ক্যাপাসিটি, মানে মোট স্টুডেন্ট ধরতে পারে 66, তাহলে কত? 11, 11-এর ভ্যালু 66, কত গুণ? 6 গুণ, মানে 1-এর ভ্যালু 6। তাহলে 5-এর ভ্যালু কত? 5 ছক 30, 6-এর ভ্যালু 36। আরও 4 জন গার্ল এসছে, তাহলে মোট কত? 40, তাহলে 30:40, 3:4। বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও কত? 3:4। কোন অপশানে আছে দেখো? বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। একজন বালক স্কুলে যায় 3 কিমি পার আওয়ার বেগে,
রিটার্ন আসে 2 কিমি পার আওয়ার বেগে। যদি তার যাওয়া আসাতে মোট 5 ঘন্টা সময় লাগে তবে ডিস্টেন্স কত? দেখো স্পিড কত ছিল 3:2, তাহলে টাইম কত লাগবে 2:3, 5। এখানে 5 লেগেছে, 5-এর ভ্যালু কত বলেছে 5, তাহলে কত গুণ 1 গুণ, 1-এর ভ্যালু 1, তাহলে 2-এর ভ্যালু 2, 3-এর ভ্যালু 3। ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড, তাহলে 3 দুখানে কত 6 কিমি গেছিল। এ অপশন অ্যান্সার। চলো নেক্সট। দেখো একটা ট্রেন 150 মিটার লম্বা, একটা পোলকে অতিক্রম করে 15 সেকেন্ডে। বিপরীত দিক দিয়ে আর একটা ট্রেন আসছে, সেই ট্রেনটাকে ক্রস করতে সময় নেয় 12 সেকেন্ড। তবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? দেখো একটা ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার, 15 সেকেন্ডে একটা পোলকে ক্রস করে, তাহলে স্পিড কত 10 মিটার পার সেকেন্ড। এটা ফার্স্ট ট্রেনের। সেকেন্ড ট্রেনের স্পিড কত ধরো x মিটার পার সেকেন্ড, এরও দৈর্ঘ্য 150, টোটাল কত দুজনার 300 মিটার। এবারে ধরো এই একটা ট্রেন যাচ্ছে আর একটা ট্রেন আসছে, এর 150 মিটার এরও 150 মিটার, দুজনে মিলে কি 300 মিটার কমপ্লিট করেছে। তো দুজনে মিলে যখন 300 মিটার কমপ্লিট করবে, এর স্পিড দিয়ে এ পার হচ্ছে, ওর স্পিড দিয়ে ও পার হচ্ছে, তার মানে দুজনার এই 300 মিটার কমপ্লিট করতে এর স্পিড লেগেছে আবার এরও স্পিড কাজে লেগেছে, মানে দুজনের স্পিডটা তাহলে কি হবে অ্যাড হবে, মানে দুজনে মিলে কমপ্লিট করেছে, তাহলে x প্লাস 300 ইকুয়াল টু কত সময় লেগেছে 12 সেকেন্ড। 3 4 12, 3 10 30, 4 25 100, তাহলে x ইকুয়াল টু 25 মাইনাস 10 15 মিটার পার সেকেন্ড। সেকেন্ড ট্রেনের স্পিড কত 15 মিটার পার সেকেন্ড। এখানে অপশানে দেওয়া আছে কিমি পার আওয়ারে, তাহলে 15কে 18/5, 3 5 15, 3 18 54 কিমি পার আওয়ার। ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। দেখো একজন ব্যক্তি তার ইনকামের 20% খরচ করেছে, বাকি টাকার 15% হাউস রেন্ট দিয়েছে, তার কাছে আছে 11,560 টাকা, তবে তার ইনকাম কত? দেখো ইনকাম কত 100, খরচ করেছে কত 20, আছে কত 80, 80-র উপরে আবার 15% হাউস রেন্ট দিয়েছে, আছে কত 85/100, 4 দুখানে 8, 5 দুখানে 10, 5 17 85, 4 17 68, 68-র ভ্যালু কত বলেছে 11,560, তাহলে 100-র ভ্যালু কত হবে? 2 দিয়ে কাটলে 3 দুখানে 6, 4 দুখানে 8, 5 দুখানে 10, 7 দুখানে 14, 8 দুখানে 16, 17 দুখানে 34, 2 দুখানে 4, 8 দুখানে 16, 9 দুখানে 18, 17 দুখানে 34, 17-কে 1-এ 17, 119, 7 17 119, 17,000 টাকা। তার ইনকাম কত 17,000 টাকা। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। বলছে কোনো একটা টাকা 10 বছরে ডবল হয়, কত বছরে 3 গুণ হবে? 100 টাকা হয়েছে 200 টাকা, সুদ হয়েছে কত 100 টাকা, এই 100 টাকা 300 টাকা হবে, সুদ হবে কত 200 টাকা। এটা যদি 10 বছরে হয় এটা হবে 20 বছরে। কোন অপশানে অ্যান্সার আছে দেখো। ডি অপশান অ্যান্সার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।